নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন সকাল 6টা। এখন বেরিয়েছে গোপাল। কোথায় যাবে বাবু এত সকালে? বাঁধগে কেন? পরে বলবি, সবসময় শুধু পরে বলবে। আচ্ছা, সারপ্রাইজ। আর এই যে আকাশটাও হচ্ছে যে মেঘলা, আবার ঝিঝির করে বৃষ্টিও হচ্ছে। চলুন। চলুন, গোপালের সারপ্রাইজটা আমিই বলে দিই। আজ গোপালের বাবা বাড়ি ফিরছে, সেই জন্যই ভাই বোনে সকাল সকাল ঘুম থেকে উঠে আজ ভীষণ খুশি। আজ কটার সময় ঘুম থেকে উঠেছে জানেন? সেই 4টে থেকে ঘুম থেকে উঠে বাবাকে ফোন হচ্ছে, বাবা কখন হচ্ছে যে ট্রেন থেকে নামলো, কখন মারুতিতে চাপলো, কখন বন্দরে পৌঁছাবে। সেই জন্যই এখন বেরিয়ে পড়েছে বন্দর বাবাকে আনতে। ওই বর্ধমান স্টেশনে নেমেছে, বর্ধমান স্টেশন থেকে মারুতি ভাড়া করে নিয়েছে। চলুন, চলেই এসেছে, সামনাসামনি ফোন করেছিল, সেই হিসাবে বেরিয়ে পড়েছি। তবে সাইকেলটা নিয়ে এসেছি ব্যাগপত্র বোয়ার জন্যে, তবে সাইকেলটা সাঁকোতে হচ্ছে যে নিয়ে আসা হয়নি। চলুন, এই তো সাঁকোর ওই দিকে স্কুলের সামনেই, সেখানে গাড়িটা নামবে, ওখান থেকে চলে আসবো। এইবারে এসে সাঁকোটা হচ্ছে যে পেরিয়ে তারপরে ব্যাগগুলো সাইকেলে নিয়ে নেবো। তবে মনে হচ্ছে যেন হচ্ছে যে সাইকেলটা নিয়ে আসলেই ভালো হতো। চলুন, তবে নিয়ে আসা হয়নি যখন আর এগিয়ে যাই, আর কি করা যাবে। আর এইদিকে নদীর জলটা একবার দেখুন, নদীর জলটা কিন্তু বেশ বেড়েছে। কয়েকদিন তো ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। আর এই যে বাঁশের সাঁকোটি দেখছেন, ভারী মাচান বেঁচে গেল এই বছরটা। প্রচণ্ড হচ্ছে যে পানা গেছে ঠিকই, কিন্তু পানা হচ্ছে যে একটু না একটু জোড়াতে না জোড়াতেই এখানে খেয়ার যে হচ্ছে যে ডিপার্টমেন্টের লোক রয়েছেন, ওনারা ওই খেয়ার যারা পয়সা নেয়, ওনারাই হচ্ছে যে নৌকোতে করে এইরকম পানা তো ঠেকে, যখন বেশি মাত্রা হয়ে যায় সব সময় প্রস্তুত থাকে ছাড়িয়ে দেওয়ার জন্য। যার জন্য সাঁকোটা এখন মোটামুটি ভয়টা কেটে গেছে। কয়েকদিন তো সাঁকোতে হচ্ছে যে বড় গাড়ি যাতায়াত বন্ধও ছিল। এখনও বল খুশি। তবে অনেকটাই হচ্ছে যে সাঁকোটা আগের থেকে পরিস্থিতি স্বাভাবিক, এখন আবার বড় গাড়ি যাতায়াত শুরু হয়েছে। তবে যখন আরও জলটা বেড়ে গেছিলো, তখন হচ্ছে যে এই যে চলতি মানুষের এক একজনের মাথা পিছু 3 টাকা করে নেয়, তখন আবার 5 টাকা করে নিচ্ছিল। এখন আবার স্বাভাবিক হয়ে গেছে যদিও। আর এই যে দেখুন 4 চাকা গাড়ি, এখন কিন্তু আবার গাড়িটা হচ্ছে যে সাঁকো দিয়ে পার করানো হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছুটেছে একবারে। আবার ছাতাও নিয়ে আসা হয়নি, বলি বৃষ্টি এসে গেছে, ছাতা নিয়ে আসা হয়নি। ভেবেছিলাম হয়তো 2-1টা ব্যাগ হবে, আর এইদিকে যা দেখছি ব্যাগের পাহাড় হয়েছে। মনে হচ্ছে ছেলে মেয়ের আবদার মিটাতে ব্যাগের পাহাড় জমিয়ে উঠে এসেছে একদম। চলুন, সাইকেলটা নিয়ে আসলেই মনে হচ্ছে ভালো হতো। ব্যাগগুলো বেশ ভারীও রয়েছে, ওয়েটও রয়েছে, তাই গোপালও হচ্ছে যে একটা দেখুন ব্যাগ কাঁধে তুলে নিয়েছে। ভারী লাগুক আর যাই লাগুক, ব্যাগগুলো বাড়ি কিন্তু বয়ে নিয়ে যেতেই হবে। আর এইদিকে বৃষ্টিটাও শুরু হয়েছে। চলুন বাড়িতে যাই, কেন বৃষ্টিটাও জোর কদমে এসছে, পুরোই ভিজে যাচ্ছি একদম। চলে এসেছি বাড়ি। এইদিকে বৃষ্টিটাও বাড়ছে ধীরে ধীরে। এইদিকে সঙ্গীতা এখন গোপাল লেগেছে এখন ওর বাবার হচ্ছে যে খাতির করতে। এদিকে শরবত গুলে দিচ্ছে, তারপর হচ্ছে যে কী চা খাবে নাকি সেটা জিজ্ঞাসা করছে। বড় গ্লাসের শরবত। আরে তস হয়েছে নি, আগে ব্যাগ খুলে কি এনেছে আগে দেখতে হবে। আগে ব্যাগ দেখতে হবে। ব্যাগ ভর্তি তো ওদেরই তো সব, মানে আবদার মিটাতে মিটাতে ব্যাগ ভর্তি। সব ফোন করে করে ওটা হয়েছে, বাবা এটা আনবে ওটা আনবে। আচ্ছা, গোপালের মেন জিনিস গোপাল পেয়ে গেছে, তাই তো? কোনটা? 1 সপ্তাহ আগে থেকে ফোন করে করে বাবাকে সব আবদার বলা হচ্ছে, কার কি পছন্দ, কার জন্য কি আনতে হবে। তবে সব দেখুন, সব প্রত্যেকটা জিনিসই খাবার জিনিস সব অর্ডার দিয়েছে ভাই বোনে। ছোটো সিঙ্গারা, ওটা রাজস্থানি সিঙ্গারা, সেই দিয়ে আছে মশলা দিয়ে। আর কি আছে? ওটাও একটা খাস্তার মতো, ছোটো কচুরি। ওজন কচুরি, এটা হচ্ছে কচুরি, আর এটা হচ্ছে যে সিঙ্গারা।
বাচ্চাদের শুধু খাবারেই ব্যাগ ভর্তি। এত কিছু যত্ন করে এনেছে ঠিকই, কিন্তু এত কিছুর মধ্যে একটা জিনিসও যদি ওইখানে এতদিন থাকার সময় যদি একটু নিজে কিনেও নিজের জন্য খায়, আপনি হচ্ছে যে তাহলেও ভাববেন না ঠিক আছে। কিন্তু না, বাড়ি আসার সময় এইরকম মার্কেটিং করে, কেনাকাটা করে, বাচ্চাদের জন্য নিয়ে আসে, তখন সবাই মিলে কিছুদিন আমরা একসাথে সবাই খাই। এটা হচ্ছে যে সঙ্গীতার মিষ্টি, রাজস্থানি ফেমাস মিষ্টি। না ঠিকই হচ্ছে, উল্টো না। সঙ্গীতার ফেমাস রাজস্থানি পছন্দের মিষ্টি। আর গোপাল হচ্ছে যে বায়না বলেছিল কি মোরব্বা, গোপালের মোরব্বা। এই যে এটা হচ্ছে গেবর মিষ্টি, মানে দারুণ ফেমাস, রাজস্থানি ফেমাস এটা গেবর। গেবর বলে তো না কি বলে? আমাদের খাওয়াও চলে গেছে। কেমন গোপাল মিষ্টিগুলো রেখে দে। কাজু, এটা কি পেস্তা, এগুলো হচ্ছে যে সব কিচেন মশলা, ওই পোস্ত, গরম মশলা, ড্রাই ফ্রুটও আছে। আচ্ছা জিরে, জিরে জিরে, লবঙ্গ, এটা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ লবঙ্গ। মানে সারা বছরের যা গরম মশলা আমার বেশিরভাগটা বাইরে থেকেই আসে, ওই টুকটাক শেষে হয়তো কিছুটা কম পড়ে তখন কিনা হয়। এটা হচ্ছে যে গরম মশলা, ওই গরম মশলাটা বাড়িতে বানিয়ে রাখি, এখন সারা বছর চলে যায়। চলুন, এই যে এখন দোকান নিয়ে বসেছে সঙ্গীতা আর গোপাল, হরেক মাল বিক্রি করবে নাকি রে? এই যে ছেলে মেয়ের আবদারে সমস্ত জিনিস নিয়ে এসে এখন ছেলে মেয়েদের হাতে সমস্ত তুলে দিয়ে উনি এখন নিশ্চিন্ত যে ওদের হাসিটা দেখার জন্যই আমি এত কিছু নিয়ে এসেছি। আর সত্যিই কিন্তু তাই, এই যে 5 মাস 6 মাস 7 মাস ছাড়া যেসব বাড়িতে হচ্ছে যে পুরুষ মানুষরা বাইরে থাকে, তাদের জীবিকার তাগিদে যখন আসে, তখন হচ্ছে যে তারা এতটুকুই চায় যে সর্বত্র দিয়ে অন্তত পরিবারের মুখে হাসি ফোটাতে। কিন্তু তাদের যে মুখের হাসিটা, তাদের যে কিসের সুখী, তারা যে কী চায়, সেটা কিন্তু তাদের জীবনের হচ্ছে যে এই জীবন সংগ্রাম চালাতে চালাতে সেটাই কিন্তু তারা ভুলে যায়। আমার এই ভিডিওর অনেক ফলোয়ার্সরাই রয়েছেন, বেশিরভাগ হচ্ছে যে সোনাওয়ালা ভাইরা বাইরে থাকে, আর আমার থেকেও অনেকেই বয়সে অল্প বয়সী আমি যেটা জানি। কিন্তু তারা ভালোভাবেই নিশ্চয়ই বুঝতে পারবে যে বাইরে থাকার পর যখন তারা 1 মাস 2 মাসের জন্য বাড়ি আসে, তখন ধরুন একটা ছেলে হয়তো মোটরসাইকেলে এদিক ওদিকে একটু ঘুরছে, একটু স্টাইল মেরে জামা পরেছে, সেটা কিন্তু পাড়া ঘরে গ্রামের লোকেরা সেটা কিন্তু ভালো চোখে দেখে না, সেটা খারাপ চোখে দেখে। সেটা বলে ও সোনার কাজ করে বাইরে এসেছে, কি নাই কি স্টাইল হয়েছে, কি নাই পয়সা হয়েছে, ফুটুনি দেখাচ্ছে। কিন্তু সেটা বোঝে না সেখানে যে 5 মাস 6 মাস কাল সেখানে হচ্ছে যে বসে বসে যে এক নাগাড়ে কাজ করে এসেছে, একটা সেই বন্দি পাখির মতো খাঁচার ভেতরে, আজাদি বলতে কিছুই নেই। শুধুমাত্র হয়তো রবিবারটা ছুটি, হয়তো কোনো দোকানে রবিবারটাও ছুটি হয় না। কিন্তু এই যে এখানে এসে 2 দিন যে একটু হাসি খুশি করে যখন ঘুরে, তখন মানুষের চোখে লেগে যায়। আসলে এখানেই পার্থক্য, জানেন? মানে আমাদের যে হচ্ছে যে জীবনের আমরা প্রত্যেকটা বাড়িরই ছেলেমেয়েরা প্রায় কর্মসূত্রে বাইরে থাকে ঠিকই, কিন্তু আমরা তাও বুঝি না। কিন্তু আমরা একে অপরকে সবসময় দোষ দিতেই ব্যস্ত থাকি। আমরা আসলে নিজেদের হচ্ছে যে কষ্টটা বুঝি ঠিকই, কিন্তু অপরের কষ্টটা কখনোই বুঝতে চাই না। চলুন যাই হোক, ওদিকে গোপালও তো পড়তে চলে গেছে, এদিকে আমি একটু বসিয়েছি ঘুগনি মুড়ি খাবার তরকারিতে। সঙ্গীতাও যাবে এক্ষুনি ক্লাসে বেরিয়ে, তবে ও খেয়ে দিয়েই যাবে, সেই জন্যই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে আগে নামিয়ে ওটা ঠান্ডা করতে দিয়ে দেবো। তারপরে এখনও হচ্ছে যে আমরা ধীরে সুস্থে একটু পরেই খাওয়া দাওয়া করবো। গোপাল তখনকে টিউশন থেকে পড়েও চলে আসবে। তারপরে হচ্ছে যে একটু বাজারের দিকে যাবে, ওর বাবাই যাবে সাধারণত, বাড়িতে যখন থাকে সেই বাজারটা করে। সঙ্গে আমিও যাই বেশিরভাগ সাথে, তবে আজকে তাকেই পাঠাবো সামনে খেয়েঘাট থেকে। তারপরে রান্নাবান্না হবে। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশে একটুকু ভালো লাগে, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর ফলো করে দেবেন।